আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 14 ফাল্গুন 27 সাবান 27 ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। নাটোরে আসন্ন রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে ভোক্তা সাধারণের স্বার্থে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভায় রমজান মাসে এবং ঈদে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ন্যায্য মূল্য নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। অধিক মুনাফা অর্জনের অশুভ চিন্তা পরিহার করার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধও জানানো হয়। সভা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসান, ক্যাবের সভাপতি শামীমা লাইজু। নওগাঁ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শেষ হল নৈপুণ্যে ভরপুর অ্যাক্রোবেটিক প্রদর্শনী। শিল্প সংস্কৃতির মনোমুগ্ধ উপস্থাপনা, শারীরিক কসরত ও ভারসাম্য দেখতে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ জেলার সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। বিনোদনে ভরপুর অ্যাক্রোবেটিক। ভাষার মাস জুড়ে অনুষ্ঠিত বহুভাষিক উৎসবের অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় নওগাঁ শহরের এটিম মাঠে ছিল শিল্পীদের আবেদনময়ী ভাষার বিশেষ উপস্থাপনা। রিং ড্যান্স, গ্রুপ সাইকেল, হাই সাইকেল, ব্যারেল ও পাইপ ব্যালেন্স সহ বিভিন্ন প্রদর্শনীতে মুগ্ধ হয় দর্শক। কয়েকটা খেলা দেখলাম, খুবই সুন্দর লাগলো। কোনোদিনে এরকম খেলা দেখিনি, সার্কাসের থেকেও ভালো। গোল বৃত্তের উপরে উঠছিল যে ওখানে প্রচুর ব্যালেন্স লাগে, শক্তি লাগে, এটাই বেশি ভালো লাগছে আমার কাছে। আসলে এটা একটা ভাষার প্রকাশ, কিভাবে বুঝবো, এটা ভিতরে একটা অনুভূতি থেকে প্রকাশ পাবে। সব খেলাই দেখলাম, অনেক ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছি আমরা। আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান বলেন, অ্যাক্রোবেটিক খুবই একটি শক্তিশালী মাধ্যম শিল্পের, এবং এর মধ্য দিয়ে মানুষের জীবনের অধ্যবসায়, বিভিন্ন রকম নৈপুণ্য, ফোকাস, এই রকমের বিষয়গুলো উঠে আসে। আমরা হয়তো টিভি স্ক্রিনে দেখেছি, তো সেটা স্বচক্ষে দেখার একটা সুযোগ করে দিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অপসংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলছিলেন, যে পারফরমেন্স দেখিয়েছে এবং যে মিউজিকের অলরেডি হয়েছে সেটি কিন্তু আসলে নিতান্তই মিউজিক না, সেখানে মিউজিকের তালে তালে কিন্তু একটা ভাষা প্রকাশ করছে। এবং আমার বিশ্বাস আপনারা সকলে এরকম সুস্থ বিনোদনের আশায় সন্তানদেরকে শিল্পকলাতে পাঠাবেন। আমরা অসুস্থ বিনোদন, অপসংস্কৃতি এগুলোকে না বলার চেষ্টা করি। পৃথিবীর সকল ভাষাভাষী বাণিজ্যদের স্ব স্ব ভাষাকে সম্মান জানাই। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বহুভাষিক উৎসব উদযাপন উপলক্ষে এর আগে জেলায় লোকনাট্য উৎসব ও নাট্য কর্মশালার আয়োজন করে শিল্পকলা একাডেমি। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। অ্যাক্রোবেটিক প্রদর্শনী নিয়ে আমাদের নওগাঁ জেলার সংবাদদাতার বিশেষ প্রতিবেদনটি শুনলেন। পাবনার সদর উপজেলায় 12টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে 50 লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে 4টি অবৈধ ইটভাটাকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়েছে। গতকাল দিনব্যাপী সদর উপজেলার চর ভবানীপুর, চর বাঙ্গাবাড়িয়া, ভগীরথপুর ও শানিকদিয়ার এলাকায় এই অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক আব্দুল গফুর জানান, অভিযানে 12টি ইটভাটাকে মোট 50 লাখ টাকা জরিমানা এবং 4টি উচ্ছেদ করা হয়। এই সময় পরিবেশ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক আব্দুল গফুর, পরিদর্শক আব্দুল মমিন সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বগুড়ার গাবতলীতে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় কেরাত প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল উপজেলার দারাইল এলাকায় জিয়া অরফানেজ ট্রাস্ট ময়দানে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমি। প্রতিযোগিতায় প্রাথমিক বাছাইয়ে দেশের বিভিন্ন মাদ্রাসার 5 শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে বিচারক মণ্ডলী প্রাথমিকভাবে মোট 45 জনকে মনোনীত করে। আগামী 15 রমজান কেরাতের ফাইনাল রাউন্ড শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। সিরাজগঞ্জে অ্যাথলেটিক্স গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এই প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় 13টি প্রতিষ্ঠান ও একটি একাডেমির মোট 85 জন বালক ও বালিকা অংশগ্রহণ করে। বালকরা 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, গোলক নিক্ষেপ আর বালিকারা 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, গোলক নিক্ষেপ ও দড়িলাফ খেলায় অংশগ্রহণ করেন। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি 2024-25 এর আওতায় অনুষ্ঠিত
অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। জেলা ক্রীড়া অফিসার নূরে এলাহির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 6:29 এবং সূর্যাস্ত সন্ধে 6:07। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।